মাসিমা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, শুভ রথযাত্রা। তো এখন সময় হচ্ছে 9:25। এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকবো। আজ করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন আমি সবজি রান্নাটা করে নিলাম, যাবো এক জায়গায়। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। আর আজকে আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, মানে রাতেও বৃষ্টি হয়েছিল, সকালেও হয়েছিল। ওই জন্য পেপার আসছে এত দেরি, এই এক্ষুনি সবে পেপারটা এলো, মানে কিছুক্ষণ আগে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। সবাই আমরা রেডি হয়ে গেছি, আমি এক ছেলের, এই দেখা মুখ দেখা, ওই দেখো মানে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো চলো, বাস ধরতে হবে, চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর আমরা এই যে বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি আর কি। বাস ছিল না আর কি তখন কোনো, ওই জন্য আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। তো তখন বাস ছিল না কোনো, ওই জন্য যাচ্ছি হেঁটে হেঁটে মা ছেলেতে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসে উঠেও গেলাম, এই যে সিটও পেয়ে গেছি। বাসটা পুরো ফাঁকা ছিল একদম আর কি। তো বৃষ্টির ওয়েদার এমনিতেই, তারপরে কালকে রথযাত্রা উপলক্ষে ছুটি ছিল, তো ওই জন্য বাসে সিটও পেয়ে গেছিলাম, বাসটা ফাঁকাও ছিল। এই যে দেখো চারদিকের প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আর কি। তো আমরা যাব কোথায় যাব, পাঁশকুড়া স্টেশন, মানে পাঁশকুড়া স্টেশনে নামবো আর কি। তো উঠেছি ঘাটাল পাঁশকুড়া বাসে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। মাঝরাতে বাসটা ফাঁকাই ছিল। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যেতে, এটা ঘাটাল পাঁশকুড়া রোডে ফুকুরদার এই জায়গাটা, এখানে পুল হচ্ছে, দেখো কি অবস্থা হচ্ছে এই পুলটা খারাপের জন্য। তারপরে সেই সমস্যা, রেলগেট পড়ে আছে এখানে, কিছুক্ষণ বাসটা দাঁড়িয়েছিল। মানে পাঁশকুড়া যেতে গেলে এটাই মেন সমস্যা আর কি, পাঁশকুড়া স্টেশন। ঘাটাল থেকে যেতে গেলে আর কি এখানে রেলগেট পড়ে থাকে, অনেকক্ষণ টাইম লাগে, কখন আধ ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট এরকমও থাকে। কিন্তু আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে গেটটা উঠে গেছিলো আর কি। না, আমাদের গাড়িটা পাস হওয়ার পর তারপরে আবার সাথে সাথেই গেটটা পড়ে গেছিলো আর কি, কিছুক্ষণের জন্য তুলেছিল আর কি। তো চলো তারপরে আমরা নেমে গেলাম পাঁশকুড়া স্টেশনে, মানে বাস থেকে নেমে এখানে নেমেই যে দাঁড়িয়ে আছে, আমাদের টোটো আসবে সেই জন্য অপেক্ষা করছিলাম। আমাদের সাথে সেভাবে কোনো ভিডিও শেয়ার করিনি, আমি কোথায় এসেছি কি বললাম যে ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আসলে আমি এসেছি আমার বাপের বাড়ি আজকে। তো রথ আমাদের মানে বাপের বাড়ির সামনেই আর কি রথ হয়, তো সে দেখার জন্য এসেছি। প্রত্যেক বছরই প্রায় আসি, তো এবছরও এসেছি আর কি। তো সে মানে পাঁশকুড়াতে নেমে যে ভিডিও করে শেয়ার করেছি আর করা হয়নি। আর মানে ভালো লাগছিল না, মেঘ ওয়েদারটাও খারাপ। তো এখন বলি বিকেলবেলা এখন, তো ভিডিওটা একটু শুরু করি, তোমাদেরকে জানাই যে আমি কোথায় এসেছি, কেন এসেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, রথ দেখতে যাওয়ার ইচ্ছা আছে, মানে আবার বৃষ্টি হলে না কীরকম ওয়েদারটা দেখাচ্ছি, চলো তোমাদের। কীরকম মেঘ করে আছে, বৃষ্টি কখন চলে আসবে কে জানি, দেখা যাক কী হয়, যাই কিনা। যদি যাই সেটা তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, যে দেখো টিনের চাল, বন্যায় এই যে এখানেই ঘরটা ছিল, পড়ে গেছে, এখন এই যে ঘর হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। এখন মেলা যাবো, বেরিয়েছি, সন্ধ্যা হয়ে এসছে, একটু ঘুরে বাবার মিলে ঘুরে এসেছি, ভালো লাগছে না শরীরটা, তবু একটু ঘুরে এসেছি। তারপর মেলায় গিয়ে প্রথমে জগন্নাথ দর্শন করলাম, আর এত বৃষ্টি হয়েছিল না, কাদা এত মেলার মধ্যে ছিল যে মানে তোমাদের সেভাবে ভিডিও করে কিছুই দেখাতে পারিনি। সোজা মন্দিরে চলে গেছিলাম। দেখো এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মেলায় মোটামুটি লোক ছিল, কিন্তু মানে কাদাও ছিল এত না, দোকানও এসছে অনেক, কিন্তু সেভাবে পুরোটা ঘোরা হয় না। আর এখানে পুলিশ প্রশাসন আছে সব কিছু দেখাশোনা করার জন্য, যাতে সব কিছু ভালো হয়। আর এখানে যে ভুট্টা ভাজা হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।